হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার কথা। কোন নবী বললাম? সুলাইমান ইসলাম। তিনি তো সবার ভাষা বুঝতেন, সবার সাথে কথা বলতেন, সব প্রাণীকুলরাও তার কাছে এসে বিভিন্ন নালিশ দিত, বিচার আচার দিত। আর এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে আদানা একটি মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা আলাবালা ব্যাপার। আমি যেটা বলছি এটা সুলাইমান আলাইহিস সালামের বিশেষ একটি মুজিজা ছিল। সে অন্যান্য পশু পাখির ভাষাও বুঝত এবং সকল পশু পাখির বিচার আচার তিনার কাছে আসতো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তো যাই হোক, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির ঘরের পাশের এক গাছে সেখানের মধ্যে একটা আপনার পাখি ছিল। পাখি, সেই পাখি ওখানে ডিম দিত। আর এই যার বাসার পাশে এই গাছ, সেই গাছ থেকে ওই বাসা থেকে গিয়ে এই ভদ্রলোক ডিমটা নিয়ে খেয়ে ফেলতো। এগুলো একবার দুইবার না, অনেকবার এই কাজ করার পর পাখি অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে। বলেছেন যে হুজুর, আমার বাসা হচ্ছে অমুক জায়গায়, অমুকের বাড়ির কিনারে। এই লোকটা এত বড় জালেম, সে প্রতিনিয়ত আমার এই পাড়া ডিম, আমি বাচ্চা দেওয়ার জন্য রেখে আসা ডিম, সে নিয়ে হুজুর খেয়ে ফেলে। এই বিচারটা আমি আপনার কাছে দিলাম, আমি আপনার কাছে চাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে ডাকলেন, ডেকে বললেন যে বেটা, এই পাখি আমারে তোমার নাম কি দিছে? নালিশ দিছে, বিচার দিছে। তুমি এই পাখির ডিম আর খেতে পারবে না। আমি তোমাকে নিষেধ করলাম, আগামী থেকে তুমি আর কখনো এই মানে থেকে তার বাসা থেকে কখনো কোনোভাবে পাখির ডিম নিবা না। এটা হযরত সুলাইমান ইসলাম তাকে কঠোরভাবে নিষেধ করছে। এভাবে একবার নিষেধ করছে, দুইবার নিষেধ করছে, তবুও সে পাখি ডিম দিলে না মেনে সে খেয়ে ফেলে। পাখি এসে আবার হুজুরের কাছে নালিশ দিয়ে, হুজুর, এই ভদ্রলোককে আপনি নিষেধ করলেন, কিন্তু সে আপনার নিষেধ মানলো না, তোয়াক্কা করলো না, সে তো আবারও আমার উপর জুলুম করতে শুরু করছে। হযরত সুলাইমান ইসলাম এক জিনকে ডাকছে। কাকে ডাকছে? জিনকে। জিন এটা এমন এক প্রাণী, যেই প্রাণী মানুষকে দেখে, কিন্তু মানুষ জিনকে দেখে না। এই জন্য এখানে যে জিন নাই সেটা বলার কোনো সুযোগ নেই। অনেক জিনেরা বিভিন্ন মসজিদে গিয়ে কি পড়ে? জুমার নামাজ পড়ে। তাদের উপর যে আমাদের উপর যেমন নামাজ ফরজ, তাদের উপরও নামাজ কি ফরজ। আমরা যেমন আল্লাহর ইবাদত করি, জিনেরাও ইবাদত করে কার? আল্লাহ। আর মানুষের ভিতরে যেমন মুসলমান কাফের আছে, জিনের ভিতরে এরকম কি আছে? মুসলমান আর কাফের আছে। সুতরাং বিজ্ঞান অনেক কিছুই বলে যে জিন নাই, এটা বললেও ঈমানের খতরা আছে। জিন আছে বলেছেন সরাসরি কে? কোরআনে সূরা নাস যেমন আসে, মানুষের নামে যেমন সূরা আছে, সূরাতুল জিন নামে জিনের নামেও কি আছে? সূরা আছে। কোরআনে মানুষের সৃষ্টি যেভাবে মাটি থেকে বলা হয়েছে, জিনের সৃষ্টিও আগুনের থেকে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত সুলাইমান ইসলাম জিনকে ডাকলেন, কিন্তু আল্লাহ নবী সুলাইমান ইসলাম জিনকে দেখতেন এবং জিনেরাও তাকে দেখতেন, তার আদেশ নিষেধ মানতেন। তো ডাকলেন, জিনকে ডেকে বলতেছে, বলে এর একটা উচিত শিক্ষা দেয়া দরকার। কথা বলে না, এর একটা উচিত শিক্ষা দেয়া দরকার। এই লোক যখন নেক্সটে আবার গাছে উঠবে, এমন জোরে তুমি তারা থাপ্পড় মারবা যেন গাছ থেকে পড়ে হাত পা সব ভাঙ্গি যায়, ভবিষ্যতে যেন সে গাছে উঠতে চাইলে আর উঠতে না পারে। কারণ সে আমার আদেশ কি করেছে? অমান্য করেছে। তাকে একটা শাস্তি দেয়া দরকার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে নির্দেশ দিলেন, আর সমস্ত জিনেরা, সমস্ত মানুষেরা নবী সুলাইমান আলাইহিস সালামের বিচার মানতেন। কারণ এছাড়াও তিনি একজন আল্লাহর নবী ছিলেন। পাশাপাশি সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর বাদশা ছিলেন। একাধারে তিনি আল্লাহর নবী ছিলেন, এছাড়াও তিনি ছিলেন
একজন শাসক, সমগ্র পৃথিবীর একজন বাদশাহ। কাজে তিনাকে এসে যে কেউ বিচার দিলে বিচারও যথাযথভাবে পেয়েছে। এমনকি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যাকে যেই বিধানে শাস্তি দেয়া দরকার নবী সুলাইমান আলাইহিস সালাম বরাবর সেভাবে শাস্তি দিতে। কিন্তু বড় বিস্ময়কর ব্যাপার হলো এই আল্লাহর বান্দা আবারও গাছে উঠেছে, ওই পাখির ডিম হাতে নিয়ে ফেলেছে। জিন তাকে কোনো কিছুই করলো না, জিন তাকে কোনো কিছু করতে পারলো না। ওই পাখিটা হতাশ হয়ে নবী সুলাইমানের দরবার আবার গেলেন, বললেন হুজুর বিচার করে দিয়েছেন একে একে 3 বার। সবাই বলেন কয়বার? 3 বার। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো এই জালেম 1 বার 2 বার আপনার বিচার অমান্য করেছে। 3য়বারে শাস্তি হিসাবে আপনি জিনকে হুকুম দিয়েছেন, কিন্তু জিনও তো এই মানুষটার বিচার করলো না। নবী সুলাইমান ইসলাম জিনকে ডাকছেন, এই জিন তুমি কেন এই মানুষকে শাস্তি দিলা না? তুমি কেন আমার হুকুম অমান্য করেছো? সেটার ব্যাখ্যা দাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তোমার কি হয়েছে? তুমি কেন তার বিচার করলে না? জিন বলতেছে, হুজুর আসলে আমি তো আপনার হুকুম মানার জন্য, আপনি যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মানার জন্য আমি গিয়েছিলাম। কথা বলেন, আমি গিয়েছিলাম এবং তাকে থাপ্পড় দিব। সে ওই গাছ থেকে যেই মুহূর্তেই ওই গাছ থেকে সে ডিম নিবে, এমত অবস্থায় পাখির বাসা থেকে ডিম নেয়ার তৎকালে আমি দেখতে পেলাম, আমি যেই মুহূর্তে তার থাপ্পড় দিতে যাব, 2 পাশে 2 জন মহান ফেরেশতা, অনেক বড় পাওয়ারফুল শক্তিশালী ফেরেশতা এসে আমাকে বললে, খবরদার এই বান্দার গায়ে একটা টোকাও দিবা না, এই বান্দার গায়ে একটা টোকাও দিবা না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, আল্লাহর নবী সুলাইমান বলেছেন তারে যেন আমি টোকা দিই, তারে যেন থাপ্পড় মারি। বলে সে আল্লাহর নবী সুলাইমানের আদেশ নিষেধ অমান্য করেছে বিদায় নবী সুলাইমান আমাকে পাঠিয়েছেন আমি যেন তারে উচিত মতো কি দিই, শিক্ষা দিই। কিন্তু সাথে সাথে ওই ফেরেশতারা বলল, আমাদেরকে সরাসরি আল্লাহ প্রেরণ করেছেন। সরাসরি কে প্রেরণ করেছে? আল্লাহ। কাজে তুমি যতই চাও তার গায়ে কোনোভাবে টোকা দিতে পারবে না। বলে রহস্য কি হয়েছে? আমি যখন জিজ্ঞেস করলাম, হে আল্লাহ নবী সুলাইমান, ওই ফেরেশতারা আমাকে বলে দিয়েছে যখনই এই মানুষটা ডিম নেবার জন্য পাখির বাসার দিকে আসছিল, ঠিক সে সময় নাকি তার ঘরের দরজায় একজন অসহায় মানুষ, অভাবী মানুষ এসে হাত পাচ্ছিল, তার কাছে সাহায্য চেয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই সাহায্য যখন চেয়েছে, সাথে সাথে সামর্থ্য অনুযায়ী ওই মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আর তার এই সহযোগিতার কারণে, তার এই দানের কারণে, সৎকার কারণে আল্লাহ আমরা 2 জন ফেরেশতা এই মানুষটা যেন কোনো বিপদ আপদের সম্মুখীন না হয় তার পাহারাদার হিসাবে আল্লাহ আমাদেরকে নিয়োজিত করেছে। সুলাইমান ইসলামকে বললেন, হুজুর সে তো এসেছে, সে যখনই ওই গাছের দিকে এসেছে, পাখির বাসার দিকে এসেছে, সে সময় তো আমিও গিয়েছি আপনার নির্দেশ মান্য করতে, আপনি যেভাবে বলছেন ওভাবে শাস্তি দিতে। কিন্তু বড় বিস্ময়কর ব্যাপার হলো, আমরা যখনই শাস্তি দিতে গেলাম এই 2 ফেরেশতা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম কেন এই অবস্থা? ওই 2 ফেরেশতাই আমাদেরকে বলেছে আল্লাহ নাকি তাদেরকে পাঠাইছে, সে নাকি একজন অসহায় মানুষের অসহায়ত্ব দূরীভূত করেছে, একজন মানুষের গরিবিয়তকে, একজন মানুষের অভাবকে সে নাকি দূরীভূত করেছে। আল্লাহ কারো অভাব দূরীভূত করাকে এত বেশি পছন্দ করেন, আল্লাহর সাথে সাথে তার পাহারাদার হিসাবে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দেয়। তখন ওই বান্দা আর বিপদ আপদের সম্মুখীন হয় না। এই জন্য
সব সময় চেষ্টা করবেন দান সৎকা করার জন্য। আমার